খিদের জন্য হাহাকার আর খাবার চাইলে শরীর দাও। যৌন মিলন করলেই মিলবে খাবার, হ্যাঁ এটাই সত্য। সেনা জওয়ানদের কাছে অসহায় নারীরা, পেটের টানে এই নির্যাতন মেনে নিচ্ছে নারীরা। তো কোন দেশে চলছে এরকম নির্মম নির্যাতন, বা কেনই চলছে? কোন দেশে কোথায় কেন এরকম নির্মম নির্যাতন চলছে নারীদের উপর? যুদ্ধের কারণে এরকম ভয়াবহ অবস্থা হয়েছে সুদান। একজনের খাবার খাচ্ছে 10 জন মিলে। এই জন্য নির্যাতিত হচ্ছে অসহায় নারীরা। যুদ্ধময়ী দেশে অনেক অভাব অনটনে আছে সুদানের নাগরিকরা। ভয়াবহ যুদ্ধ চলছে সুদানে। সেনা ও আধা সেনার লড়াইয়ে সাধারণ মানুষের জন্য রণক্ষেত্র তৈরি হয়েছে সুদান। এখানে খাবার নেই, সেখানে পানি নেই, চারিদিকে গুলি আর বোমার শব্দ, হাহাকারে মরছে মানুষ। কঠিন আকার ধারণ করেছে সেনাবাহিনীর নির্যাতন সাধারণ মানুষদের উপর। জীবন যুদ্ধে বেঁচে থাকার জন্য অসহায় নারীদের শরীর ভোগ করছে সেনারা। অল্প সংখ্যক খাবারের জন্য যৌনকর্মে বাধ্য করা হচ্ছে সুদানের নারীদের। শুধু তাই নয়, খাবার ও জল পেতেও অনেক কষ্ট করতে হয় সুদানের নারীদের। সুদানের এই যুদ্ধের কারণে পুরো রণক্ষেত্র তৈরি হয়েছে। খাবারের অভাবে লাইনে থেকে খাবার খাচ্ছে সুদানের মানুষরা। এই দেশের যুদ্ধের কারণে হাজারো হাজার লক্ষ লক্ষ মানুষের প্রাণ গিয়েছে। মানুষ ঘর ছেড়ে এখন রাস্তায়। সবার বাড়িঘর ভেঙে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সুদানের মানুষের বাড়িঘর। পেটের তাগিদে অনেকে খাবারের জন্য এই যৌন কাজে লিপ্ত হচ্ছে অসহায় হয়ে। সুদানের সেনাবাহিনীরা স্বৈর শাসকের মতো নির্মম নির্যাতন করছে সুদানের নারীদের উপর। শুধু নারী নয়, সব ধরনের মানুষকে নির্যাতন নিপীড়িতের মধ্যে দিয়ে বাঁচতে হচ্ছে সুদানের মানুষদের। সেখানে ঘর বাড়ি নাই বললেই চলে। কোনো রকম তাঁবু দিয়ে কোনো রকম দিন কাটাচ্ছে মানুষরা। খোলা আকাশের নিচে তাঁবুর মধ্যে জীবন কাটছে। সুদানের নারীরা জীবনের তাগিদে অসহায় হয়ে পড়েছে। সেখানকার সেনাবাহিনীরা জানিয়ে দিয়েছে স্পষ্টভাবে, যদি খাবার মিলতে হয় তাহলে অবশ্যই বাধ্যতামূলক যৌন মিলন করতে হবে, তারপর কপালে জুটবে খাবার। পেটের তাগিদে সেই নির্যাতন মেনে নিতে বাধ্য হচ্ছে সুদানের মেয়েরা। সুদানের মেয়েদের এরকম নির্মম নির্যাতন অনেকের কাছে অজানা। গৃহযুদ্ধ শুরু হবার পরে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ নিহত হয়েছে সুদানে। একটি পরিসংখ্যানে পাওয়া গিয়েছে এই পর্যন্ত 1.5 লাখেরও মানুষ নিহত হয়েছে। 1,10,00,000 মানুষ এখনো ঘর ছাড়া। এ নিয়ে মহিলারা জানিয়েছে, RSF এর দখলে থাকায় মহিলারা বারবার ধর্ষিত হয়েছে। যে বাড়িঘর ছেড়ে এসেছে সেই বাসায় আবার যেতে চাইলে কিংবা ওই বাসা থেকে কোনো জিনিসপত্র আনতে চাইলে আবারও ধর্ষণের শিকার হচ্ছে সুদানের মেয়েরা। যারা পালিয়ে যেতে পারেনি তাদের অবস্থা অনেক শোচনীয়। তাদের বেঁচে থাকার জন্য এখন একটা পথে খোলা রয়েছে, সেটা হলো সেনা জওয়ানদের সাথে যৌন মিলন করা। অনেক মহিলারা জানিয়েছে তাদেরকে লাইনে করে গণধর্ষণ করছে সেনা জওয়ানরা। বিনিময়ে তাদের দেওয়া হচ্ছে খুব সামান্য একটু খাবার আর পানি। ভাবুন একবার, শুনলেই গা শিউরে উঠছে। সে খাবার আর পানি নিয়ে তারা যায় তাদের পরিবারের কাছে একসাথে খেয়ে বাঁচার জন্য। এক মহিলা জানাচ্ছেন, এটা ছাড়া তার কোনো রাস্তা নেই আমাদের কাছে। সেনাদের কাছ থেকে পাওয়া খাবার নিয়ে বৃদ্ধ মা বাবা ও ছেলে মেয়ের সাথে খাবার নিয়ে বেঁচে থাকতে হয় আমাদের। সুদানের ক্ষমতা লড়াইয়ে নেমেছে সেনাবাহিনীর 2 জেনারেল। তাদের ক্ষমতা লড়াইয়ে মাঝখান দিয়ে নিহত ও প্রাণ হারাচ্ছে নিরীহ মানুষ। সুদানের পুরো শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। নিরীহ মানুষের ঘর আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে সব কিছু শেষ করে দিয়েছে। সুদানের মানুষের অবস্থা এখন অনেক করুণ। আব্দুল আল ফারান আল বরান, জেনারেল মোহাম্মদ হামদান দাতানো, প্রথম জন সুদানের কাউন্সিলরের ভারপ্রাপ্ত প্রধান তিনি, আর দ্বিতীয় জন আধা সামরিক বাহিনীর র্যাপিড ফোর্স RSF এর প্রধান। আর 2 জেনারেলের উপরে মানবাধিকার লঙ্ঘন, অত্যাচার, ধর্ষণ, নির্যাতনের
শেষ পর্যায়ে উঠেছে। লক্ষ মানুষের মৃত্যুর পরও কেউ কারো কাছে হার মানছে না। এই হলো সুদানের অবস্থা। সুদানের মানুষ অনেক কষ্টে ও নির্মমভাবে তাদের জীবন চালাচ্ছে, আর আধিপত্য বিস্তার করতে চাইছে দুই জেনারেল একসাথে। কারো বাধা কেউ মানছে না, যে যার মতো করে দেশ চালানোর চেষ্টায় মারছে, আর ক্ষতি আর মৃত্যুর মুখে পড়ছে সাধারণ মানুষ। আমাদের চ্যানেলের সাথেই থাকুন। রিঅ্যাকশন পডকাস্ট লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে রাখুন, আর প্লে বাটনটি চালু করে রাখুন নিত্য নতুন ভিডিও পেতে। ধন্যবাদ।